এই মামলায় হয় আমরা পুরোপুরি জিতবো, নয় পুরোপুরি হারবো। এ তো প্রকারান্তরে ফাঁদ পাতা বলা যায়। তা তো বটেই, আমি তো মনে হচ্ছে এটা প্ররোচিত করা হয়েছে, প্ররোচিত করা হয়েছে। তারপর বলবে যে তোমরা সব এরকম দুষ্কর্ম করেছো, তোমাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস সবার বিরুদ্ধে আছে, তোমরা এমনি চাকরি পাবে না। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি সকলেই জেলে যাবেন, এটার আশ্চর্য হওয়ার কি আছে? বিষয়টা তৃণমূল নেতাদের হাতের বাইরে, তারা গেলে পরে লোকে চোর বলেই তারা করবে। তারা গেটটা ভাঙতে দিলেন, আমি দেখলাম। এখন গেটটা ভাঙতে দিলেন কি, তারা তাদের মাথায় আগে থেকেই পরিকল্পনা ছিল যে কর্মচারীরা এটা ভাঙুক, তারপর আমরা রাত্রিবেলা পেটাবো? ফালতু মামলা করে সরকার কোটি কোটি টাকা অপচয় করছেন। এবার আমার একদম একটা খুব নির্দিষ্ট প্রশ্ন, টু দা পয়েন্ট প্রশ্ন, এটা মানুষের কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার। বকেয়া ডিএ এবং এখনকার রোপা 2019 যেটা এখন লাগু আছে তার উপর ডিএ, এই দুটোর মধ্যে একটা কনফিউশন হচ্ছে। স্যার, প্রথমেই অভিনন্দন জানাই, একটি দীর্ঘ আইনি লড়াই এবং বিরাট আইনি লড়াই আপনি জিতলেন। সুপ্রিম কোর্টের আজকে নির্দেশ 25% বকেয়া ডিএ এক্ষুনি দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বিচারপতি সঞ্জয় কারোলে এই নির্দেশ দিয়েছেন, একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন। দেখুন, এই মামলাটা তো প্রায় 2016 সাল থেকে কর্মচারীরা লড়ছেন। রাজ্য সরকার বারবার বিভিন্ন সময়ে এই মামলাকে ডিলে করবার জন্য যত রকম কৌশল দরকার সে কৌশল অবলম্বন করেছিলেন। এবং সুপ্রিম কোর্টে মামলা করার পর 18টা অ্যাডজর্নমেন্টের পর আজকে শুনানি হলো। বিচারপতিরা স্পষ্টতই বললেন যে মামলা আমি খারিজ করে দিলাম না, যেহেতু এটার একটা অল ইন্ডিয়া র্যামিফিকেশন হতে পারে, সেই জন্য একটু শুনবো, কিন্তু অবিলম্বে তোমরা 50% বকেয়া দিয়ে দাও। হাইকোর্টের যে নির্দেশ হয়েছে সেই নির্দেশ মোতাবেক 50,000 টাকা দিয়ে দাও। তো রাজ্য সরকার পক্ষ থেকে কাঁদুনি গাওয়া হলো, আমাদের টাকা নেই, কোমর ভেঙে যাবে ইত্যাদি। তো বিচারপতিরা সে কথা মোটেই গ্রাহ্য করলেন না, বলেন ঠিক আছে আপাতত 25% টাকা দাও, তারপরে শুনানি হবে। ওরা অনেক কথা বলার চেষ্টা করছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ওদের কোনো কথাই গ্রাহ্য করেননি, কারণ প্রকৃতপক্ষে আমাদেরও কেউ বলার সুযোগই দেননি। বললেন আমরা সব পড়ে এসেছি, আমি কলকাতা হাইকোর্টের জাজমেন্ট দেখেছি, এতে দেখে আমরা স্থির সিদ্ধান্তে পৌঁছেছি মামলা খারিজ হওয়ার যোগ্য মামলা, এটাই বলেছে। স্যার, দুটো প্রশ্ন করব। আগস্ট মাসে আবার বাকি 25%-এর জন্য সম্ভবত শুনানির দিন ধার্য করা। না, আগস্ট মাসে পুরো ফাইনাল শুনানি হয়, বাকি 25% নয়, বাকি পুরোটাই। আচ্ছা, এই মামলায় হয় আমরা পুরোপুরি জিতবো, নয় পুরোপুরি হারবো, এটাই শুনানি হবে। কিন্তু এখনো পর্যন্ত, যদিও সাবজুডিস ম্যাটার, কিন্তু গতি প্রকৃতি দেখে যা মনে হচ্ছে যে আপনারাই মানে রাজ্য সরকারের এখানে হারার সম্ভাবনা যথেষ্ট বেশি, কারণ মোশন তো রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে, সুপ্রিম কোর্টের মোশন। হ্যাঁ, তা তো বটেই। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে কারা অ্যাপিয়ার করেছিলেন? যারা ওরা থাকেন, সিংভি ছিলেন, আমেদি ছিলেন, আর যারা ওদের অনেকেই থাকেন, সকলেই ছিলেন। তা আপনি আপনার প্রফেশনাল এথিক্সের জায়গা থেকে নিশ্চয়ই বলবেন না, কিন্তু এরা তো কেউই বিকাশ ভট্টাচার্য নন যে একটা সোশ্যাল ওয়েলফেয়ারের জায়গা থেকে তারা পেশাকে দেখেন, তাদের সেই এথিক্যাল ভ্যালু সম্ভবত এক্ষেত্রে অন্তত ছিল না, অন্য ক্ষেত্রে কি থাকে আমি জানি না। এবার আমার প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার নিশ্চয়ই কোষাগার থেকে তাদেরকে হায়ার করার জন্য যে অর্থ ব্যয় করতে হয়েছে সেটা কোষাগার থেকেই করেছেন, কোনো ব্যক্তিগত টাকা না। সেই টাকাকেও যদি তারা সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার জন্য ব্যবহার করতেন তাহলেও কি হতো না? বটেই তো, এটা তো মানুষ, সাধারণ মানুষের কাছে আমি বারবার যেটা বলি, আপনাদের করের টাকা জনস্বার্থে খরচ হচ্ছে কিনা এটাই দেখার দরকার। জনগণের টাকা জনস্বার্থে খরচা হবে, কিন্তু এখানে বিভিন্নভাবে ফালতু মামলা করে সরকার কোটি কোটি টাকা অপচয় করছেন। এখন জনসাধারণ যারা কর দেন তারা যদি সচেতন না হন, আমি বা আপনি দুজনে মিলে চেঁচিয়ে কি করবো? এই মামলা নিয়ে এত দূর তো হওয়ার কোনো প্রয়োজন ছিল না। সরকারি কর্মচারীরা দিয়ে পাবেন, তিনি বললেন ঘেউ ঘেউ করবেন না। এ তো সরকারি কর্মচারীরা তার কর্মচারী, তার সঙ্গে বসে কথা বলেই তো ঠিক করতে পারতেন। তা নয়, দেখে নেব সরকারি কর্মচারী মানে কোঅর্ডিনেশন কমিটি মানে সিপিআইএম, এই হচ্ছে যাদের মাথায় থাকে, তাদের এই দিকেই পরিণতি হয়, অপচয় হয় টাকার, জনগণের পয়সা খোলামকুচি তো নিজের পকেট থেকে যাচ্ছে। ইনফ্যাক্ট এখানে মূল মামলাকারী তো নিজেই কোঅর্ডিনেশন কমিটির নেতা নন, আমি যদি খুব ভুল না করি। নন তো, নন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট তো মামলা টামলা করতে ওরা অভ্যস্ত নন। এখানে তো যারা করেছেন তারা সকলেই কোঅর্ডিনেশনের
সহযোগী নন, এটুকু বলতে পারি, অন্য কথা বললাম না। হুম। তারা মামলা করেছেন, সেই মামলা চলছে। স্যার, এবার আমার একদম একটা খুব নির্দিষ্ট প্রশ্ন, টু দ্য পয়েন্ট প্রশ্ন, এটা মানুষের কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার। আমি কথা বলে যতটুকু বুঝলাম, বকেয়া ডিএ এবং এখনকার রোপা 2019 যেটা এখন লাগু আছে তার উপর ডিএ, এই দুটোর মধ্যে যেটা কনফিউশন হচ্ছে, এই না, কোনো জিনিসটাকে আপনি কনফিউশন ক্লিয়ার নেই। করে দিন। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী যে পরিমাণ দিয়ে প্রাপ্য, তার 25% দিতে হবে। কারণ এটা কলকাতা হাইকোর্টের রায়টাই এখানে সুপ্রিম কোর্টে বিবেচ্য, তার বাইরে কিছু তো বিবেচনায় আসছে না। হুম হুম। সুতরাং কলকাতা হাইকোর্টের রায়ে যে নির্দেশ দেয়া হয়েছে, সেই নির্দেশ মেনে যা পাওনা হয় তার 25% এক্ষুনি দিয়ে দিতে হবে। এবার স্যার আমার আরেকটা প্রশ্ন, যে এখনই দিয়ে দিতে হবে, এটা কি নির্দেশ, মানে এই নির্দেশ কি মানে রাজ্য সরকারকে বলবৎ করতেই হবে, নাকি তারা না করতেও পারেন? সুপ্রিম কোর্টের নির্দেশ বলবৎ না করলে পরে সুপ্রিম কোর্ট বিচার করবেন আদালত অবমাননার অভিযোগে। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি সকলেই জেলে যাবেন। এটার আশ্চর্য হওয়ার কি আছে? এটা কতদিনের মধ্যে বলবৎ করতে হবে স্যার? এটা 4 সপ্তাহ। আচ্ছা। আর স্যার, আরেকটা বিষয়, আপনি এই মুহূর্তে কলকাতায় ফিজিক্যালি নেই, কিন্তু কলকাতার পরিবেশ অত্যন্ত উত্তপ্ত, সেই নিয়ে গতকাল আপনার সঙ্গে আমার কথাও হয়েছে। আমার আপনার কাছে শেষ এই বিষয়ে জিজ্ঞাস্য হচ্ছে যে গতকাল রাত্রিবেলা যে পুলিশি বর্বরতার চূড়ান্ত নমুনা দেখা গেল, আমি দুটো প্রশ্ন করব। এক হচ্ছে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটাকে কিভাবে দেখছেন, এবং দুই হলো রাজনীতিবিদ বিকাশ ভট্টাচার্যের মনোভাব আমি জানার চেষ্টা করব। আমি দুই দৃষ্টিকোণ থেকে এটাকে চূড়ান্ত স্বৈরাচারী অগণতান্ত্রিক পদক্ষেপ বলেই মনে করি। পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সারাদিন তারা, আমি যতটুকু দেখেছি বিভিন্ন মাধ্যমে, সারাদিন তারা যে ভূমিকা নিয়েছিলেন সেই ভূমিকাটাই তাদের রাখা উচিত ছিল। তারা অন্ততপক্ষে খুব বেশি হলে করতে পারতেন, যখন তারা গেট ভাঙছেন তখন তারা ব্যারিকেড করে সরিয়ে দিতে পারতেন যে গেট ভাঙবেন না। তারা গেটটা ভাঙতে দিলেন, আমি দেখলাম। হুম। এখন গেটটা ভাঙতে দিলেন কি, তাদের মাথায় আগে থেকেই পরিকল্পনা ছিল যে কর্মচারীরা এটা ভাঙুক, তারপর আমরা রাত্রিবেলা পেটাবো? আমার তো এখন যেন মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। সরকারের পক্ষ থেকে এমন একটা পরিকল্পনা করা হয়েছিল, এবং তাই মেজাজ দেখবার জন্য ওদের নেতাকে পাঠিয়েছিলেন। সেই নেতাকে যখন সব চোর চোর বলে তাড়া করলো, তখন তারা বুঝে গেলেন যে বিষয়টা তৃণমূল নেতাদের হাতের বাইরে, তারা গেলে পরে লোকে চোর বলেই তাড়া করবে। তখনই প্রশাসনকে নামিয়ে দিলেন। এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার, পুলিশের ভূমিকা নিয়ে। কেন তারা সারাদিন নীরব থাকলেন, আর রাতের অন্ধকারে তারা খুব ক্ষিপ্র এবং সরব হয়ে উঠলেন, এ তো এই বিষয়টাই প্রকারান্তরে তদন্ত ফাঁদ হওয়া পাতা বলা দরকার। যায়। হুম। এ তো প্রকারান্তরে ফাঁদ পাতা বলা যায়। তা তো বটেই। আমি তো মনে হচ্ছে এটা প্ররোচিত করা হয়েছে, প্ররোচিত করা হয়েছে। তারপর বলবে যে তোমরা সব এরকম দুষ্কর্ম করেছো, তোমাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস সবার বিরুদ্ধে আছে, তোমরা এমনি চাকরি পাবে না। এইটাও পরিকল্পনার একটা অঙ্গ হতে পারে। এবং সেই কথার আভাস কিন্তু গতকাল কুণাল ঘোষ তার বক্তব্যে দিয়েছেন। আমি যেটা আপনাকে বলছিলাম স্যার, যে আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা আইন বিরোধী হয়, আদালত বিরোধী হয়, সংবিধান বিরোধী হয়। এ কথা কিন্তু এই আদালত হুমকি কিন্তু বিরোধী দিয়েছেন। কাজ আদালত বিরোধী কাজ কুণাল বাবুরা করবেন, আর তার প্রতিবাদ যে করবে সেটা খারাপ হয়ে যাবে। কুণাল বাবুরা আদালতের রায়ের মান্যতা দিয়ে কাজ করুন না, অসুবিধা কি আছে? আবার দেখবেন এখন এই 25% বকেয়া দিয়ে দেওয়া নিয়ে কি শুরু হয় ওদের মধ্যে। কত আদালত প্রেমী ওরা, সেটা প্রমাণ হবে। হুম হুম। অনেক ধন্যবাদ স্যার, আপনি মূল্যবান সময় আমাদের দিলেন।